গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো জায়গাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, যারা আমার পুরনো বন্ধু আছো তারা দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আবার চলে এসেছি নার্সারিতে। এই নার্সারির টানে আমি এত বারবার ছুটে চলে আসি যে কি বলবো। এগুলো হচ্ছে ভারবেনা। এই গাছটা আমি আগেরবার নিয়ে গেছিলাম, ওটাতে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তোমাদের সাথে দাঁড়াও একদিন শেয়ার করব। ওটা আমি নিচে লাগিয়েছিলাম আমার উঠোনের সামনে। আর এইখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখেই তো একদম মন চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। তো আজকে এসছি কিছু গাছ নেব বলে। তো চলো সঙ্গে থাকো, দেখো কী কী গাছ নিই আমি। মূলত আমি আজকে এসছি গরমেরই আরও কিছু গাছ নেওয়ার জন্য। এখন তো প্রচণ্ড রোদ বেড়ে গেছে। তো এই গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো। তো এই গাছটা সত্যি আমি আগে দেখিনি, অনেকটা সেই গ্ল্যাডিউলাসের মতন দেখতে আর কি, কিন্তু গ্ল্যাডিউলাস না। ওখানে নার্সারির কাকিমাটা বলল যে এটার নাম হচ্ছে স্নেক ড্রাগন। তো সত্যি কিন্তু আমি জানি না যে এটার নাম আসলে কি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যদি আমি কিছু ভুল বলে থাকি আর কি। আমি এই গাছটার ব্যাপারে সত্যিই জানি না যে এই গাছটার নাম কি, আমি আগে কখনো দেখিও নি। তো এই গাছটা দেখে বেশ ভালো লাগলো, একটু আনকমন মনে হলো, তো সেই জন্য আমি নিয়ে নিলাম। দুটো নিয়েছি, এগুলোর দাম নিল 15 টাকা করে। তো বললো যে এটা গোটা গ্রীষ্মকালটাই ফুল দেবে। এখন জানি না কি ব্যাপার, তো ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো, চলো নিয়েই নিলাম দুটো। তো ওই দুটো নেওয়ার পর নিয়েছি অনেকগুলো সূর্যমুখী গাছের চারা। ওই যে কাকিমার হাতে দেখো রয়েছে, ওগুলো হচ্ছে সূর্যমুখী গাছের চারা। একদম ছোট্ট ছোট্ট, মানে জাস্ট এই তলা থেকে নেওয়া হয় যে আর কি, যে বীজতলা বলে না, সেই বীজতলা থেকে। আর নিয়েছি জিনিয়া, দেখো এই তো সামনে রয়েছে না, যেটা আমি বাড়িতে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি আর কি, পরের দিন সকালবেলার এটা ভিডিও, যে কী কী গাছ নিয়ে এলাম চলো তোমাদের সাথে শেয়ারও করি একটু। তো এই যে সেই বললাম স্নেক ড্রাগন, এটা হচ্ছে দুটো স্নেক ড্রাগন নিয়েছি, দুটো জিনিয়া নিয়েছি। আর নিয়েছি ছোট্ট ছোট্ট চারা, জিনিয়ার একদম ছোট্ট ছোট্ট চারা। দুটো প্রিপেয়ার নিয়েছি, মানে একটু বড় দেখে। আর বাকি প্রায় 5-6টার মতন ছোট্ট ছোট্ট চারা নিয়েছি, একদম ছোট্ট। তো এখানে মাসিমা আবারও আমাকে হেল্প করতে চলে এসেছে। এই উঠোনটার সামনে যেটুকু মাটি আছে সেটুকুই লাগাবো। ওটাতে কতগুলো জিনিয়া লাগাবো, কতগুলো সূর্যমুখী লাগাবো, আর কতগুলো টবেও লাগাবো উপরে ছাদে আর কি, মানে ভাগাভাগি করে লাগাবো। টবেও কতগুলো, এখানে আসলে অতটা জায়গাও নেই আর, তো ওই সব মিলিয়ে গুছিয়ে কাজটা চালাতে হবে আর কি। যতদিন পর্যন্ত এই আদা গাছগুলো আছে, আদা গাছগুলো হয়ে গেলে তারপর অনেকটা জায়গা আমরা ফাঁকা পেয়ে যাব। ততদিন পর্যন্ত কিছু কিছু লাগানো থাক, আর কিছু কিছু টবেও লাগাই। আসলে উপরটা একটু অ্যাভয়েড করছি, গ্রীষ্মকালটাতে প্রচণ্ড রোদ, তো এই নিচটাতে হলে বেশ সুন্দর আমার চোখের সামনে থাকবে, আর জল দিতেও সুবিধে হবে। আর ওপরে এত প্রচণ্ড গাছ থাকলে, উপরে যেহেতু আমাদের কল নেই, মানে জলের কল নেই, সেহেতু গাছে জল দেওয়ার প্রচণ্ড অসুবিধে। তো সেই জন্যই ঠিক করেছি, যেহেতু সামনে জায়গাটা পেয়েছি, এই উঠোনটাই আগে সুন্দর করে তুলি, তারপর বাকি যেটুকু মানে উঠোনে জায়গা থাকবে না, বাকি গাছগুলো আমি টবে লাগাবো, ওপরে লাগাবো। ওপরেও গাছ আছে, অনেক গাছ আছে, কিন্তু জল দেওয়ার একটু সুবিধার্থের জন্য এই উঠোনটাকে রেডি করা, এই আর কি, মানে ওটাই তোমরা বলতে পারো। তো দেখো এখানে জিনিয়া গাছ লাগানো হচ্ছে, আর সামনে লাগানো হলো সূর্যমুখী। এই সূর্যমুখীগুলো ছোট্ট ছোট্ট হবে বললো, মানে বেশি বড় যে সূর্যমুখীটা হয় না একটা ডালে একটা, সেটা হবে না। ছোট ছোট হবে, কিন্তু প্রচুর পরিমাণে ধরবে। ওই দেখো ভারবেনাটা যেটা কোনায় রয়েছে, লাল লাল ফুল ফুটে আছে। করবী গাছটাতেও ফুল ফুটেছে, এখানে লাগিয়েছিলাম, যেটা উপর থেকে ছাদে নিয়ে এসে পরে একদিন তোমাদের সাথে এই উঠোনের আপডেটটা শেয়ার করব, যে উঠোনে কী কী আমার ফুল মানে ফুটেছে আর কি। তো এইখানে যা জিনিয়া, এটা স্নেক ড্রাগনটা এখানে লাগাচ্ছি। আর যে দুটো বড় বড় জিনিয়া এনেছি, ওগুলোর কালারটা হচ্ছে একটা হলুদ কালার নিয়ে এসেছি, একটা লাল কালার নিয়ে এসেছি। ওগুলো জাস্ট কুড়িটা একটু ফুটবো ফুটবো হয়ে আছে, তো সেজন্য বুঝতে পারা গেল যে কী কালারটা আর কি। এটারও একটা লাল কালার নিয়ে এসেছি, আর একটা কী কালার কে যেন, ওটা মানে ফুলটা মানে কুড়িটা আসেনি বলে বুঝতে পারা যাচ্ছে না আর কি। তো এখানে জায়গাটা একটু কম বলে মানে বেশ ঢোকার পক্ষেও খুব অসুবিধা, আর গোলাপ গাছগুলো সামনে আছে, মানে পাটা দিয়ে যেতে খুব অসুবিধা আর কি। তো এইখানে প্রচণ্ড রোদ চলে এসছে সকালবেলাতেই, সেই জন্য আমি একদম পুরো গামছা ঢাকা নিয়ে দেখো চলে এসেছি। গামছাটাকে তোমরা অ্যাভয়েড করো প্লিজ, বাকি যে ভিডিওতে সেটাতে কনসেন্ট্রেট করো। আমি সারাদিনই বলতে পারো গামছাটা ঢাকা নিয়ে থাকি, কারণ আমার সান অ্যালার্জি আছে। রোদ্রে প্রচণ্ড মানে মাথা ধরে যায়, একদম মাথা ব্যথা করতে থাকে।
আর প্রচণ্ড মানে র্যাশ বেরোতে থাকে। তো সেই জন্য আমি মুখটা মাথাটা একটু গামছার সাহায্যে সারাদিন ঢাকা নিয়েই থাকি আর কি। মোটামুটি গ্রীষ্মকাল, শীতকালেও মানে রোদটা দেখলেই আমাকে একটু মানে অ্যাভয়েড করতে হয় আর কি। তো সেই জন্যই সকাল দিকটার থেকে মানে যখন থেকে রোদের একটু তাপটা বাড়তে শুরু করে তখন থেকে আমি পুরো ঢাকা নিয়েই সারাদিন একদম পুরো যতক্ষণ রোদ থাকে বাইরে থাকলেই আমি গামছাটা ঢাকা নিয়ে ফেলি। তো যাই হোক, এইখানে মাসিমা প্রচুর হেল্প করেছে। এই হেল্প সত্যিই মানে মানে মুখে বলার মতো নয় আর কি। প্রত্যেকটা গাছ ওইভাবে যত্ন করে লাগিয়ে দেয়, খুব যত্ন করে এর মানে লালন পালনটাও করে আর কি। গোবর সার এনে দেওয়া, মাটি এনে দেওয়া থেকে শুরু করে তো সমস্ত কিছুই কিন্তু বেশ ভালোভাবেই হেল্প করে আর কি। এখানেও লাগানো হলো সূর্যমুখী। তো আমি নিয়ে এসেছিলাম সূর্যমুখীর প্রায় ৭-৮টা, মানে অনেকগুলো লাগাবো বলে। আর নিয়ে এসেছিলাম জিনিয়ারও প্রায় ৭-৮টা, দুটো স্নেক ড্রাগন আর দুটো বড় বড় জিনিয়া। এই ছিল আজকের আমার নার্সারির থেকে গাছ কেনা। তোমাদের সাথে সেটাই আমি তুলে ধরলাম। আর এরপর যে এইগুলোর যত্ন কিভাবে করব, কিভাবে এর থেকে আমরা কি পাবো না পাবো সব তোমাদের সাথে শেয়ার করব। এরপর গাছ লাগানো হয়ে গেছে সবগুলো বলতে যেগুলো উঠোনে লাগাবো সেগুলো লাগানো হয়ে গেছে। তো এরপর জল দিয়ে দিই হালকা হালকা করে। এই জায়গাটা মূলত একটু ভেজা ভেজাই থাকে, যেহেতু সামনে কলটা আছে না, এখানে প্রায় প্রায় পুরো মাটিটাই দেখো দেখতে পাবে যে ভিজে ভিজে। তো সেই জন্য প্রচুর পরিমাণে মানে এত এত জল দেওয়ার দরকার হয় না, হালকা হালকা করে জল দিয়ে দিই, যেহেতু আজকেই লাগিয়েছি। তো সেই ক্ষেত্রে এটাতে হালকা জল দিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।